আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার কিছু স্পাইডার দেখাবো, ছোট ছোট পাত্রে কিভাবে আমার স্পাইডারগুলো রেখেছি। আর এই স্পাইডার গাছটা আমার ভীষণ প্রিয়, প্রত্যেকটা গাছই আমার ভীষণ প্রিয়। আসলে যে ভিডিওটা করি সেটাতেই বলি এই গাছটা আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, কেউ হয়তো বলতে পারেন আপনার কোন গাছটা অপ্রিয়। আমার গাছ মানেই হচ্ছে প্রিয়, গাছকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। তো আমার কিছু গাছ দেখুন, আমার এই স্নেক প্লান্ট, সরি, স্পাইডার প্লান্ট নিয়ে কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিভাবে যত্ন করি। এই স্পাইডার প্লান্টে কিন্তু দুই রকম ভ্যারাইটি আছে, মানে বেশ কিছু ভ্যারাইটি আছে। তার ভিতরে আমরা যেটা বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে এই একটা ভ্যারাইটি, আর একটা ছোট ছোট পাতা। তবে সেই ছোট ছোট পাতাটাও এখন এই মুহূর্তে আমার গার্ডেনে নাই, আমি একটু অন্য জায়গায় ওটা রেখেছি। কারণ ওটাতে দেখছিলাম বেশ কিছুদিন যাবত মানে কি বলে মিলিবাগ হচ্ছে খুব পরিমাণে, এত স্প্রে করছি তারপরেও সে মিলিবাগ যাচ্ছে না। তো ওটাকে আমি ছাদে রেখে আসছি এবং আলাদা করে রিপোর্ট করে আবার স্প্রে করে সেগুলো পরিষ্কার করে, যাতে এই জন্যে সরিয়ে রেখেছি যেন আমার গাছে ওই গাছ থেকে ওই গাছের মিলিবাগ যেন আমার সমস্ত গাছে ছড়িয়ে না যায়, এই জন্য আলাদা করে রেখেছি। তো সেই কারণে ওটা আমি এখন আর দেখাতে পারছি না। তো দেখুন আমি ছোট ছোট পাত্রে কিভাবে স্পাইডারগুলো রেখেছি, আর এই গাছগুলো এত সুন্দর দেখুন, খুবই সুন্দর। একদম ছোট্ট একটা গাছ আমি এখানে লাগিয়ে রেখেছিলাম, সেটা এত সুন্দর হয়ে গিয়েছে, প্রত্যেকটা গাছ বেঁচে যায়। আর এই গাছগুলো থেকে যে স্পাইডারটা বের হয়, এই ধরনের এই গাছ থেকে দেখুন, আমার এই গাছটা কিন্তু অনেকটা বনসাইয়ের মতো হয়ে গিয়েছে এবং আমি চাইছিও যেটা বনসাইয়ের মতো হয়ে যাক। এটাকে আমি গোড়া থেকে পাতাগুলো সরিয়ে দিচ্ছি এবং সেইখান থেকে মোটা মোটা শিকড় বের হচ্ছে। দেখুন মোটা মোটা শিকড় বের হয়ে এটা বেশ মানে অনেক দিন পুরাতন, আমার এই গাছটা অনেক দিন পুরাতন। আমার আরও গাছ আছে, আমি দেখিয়ে দিব। তো এইখানে দেখুন আমি প্রথমে দেখাচ্ছি, দেখুন এইখানে আমি কাটিং মানে গাছ থেকে যে স্পাইডারটা বের হয় সেটা আগে আমি ওটা দেখিয়ে দিই, তারপরে আপনাদের এগুলো আমি দেখাচ্ছি। এই যে এটা আগে নিচেই ছিল, এখন আমি এটা উপরে রেখে দিয়েছি। দেখুন এই যে এভাবে গাছ থেকে কিন্তু এরকম স্পাইডার বের হয়, আর এভাবে এখান থেকে কেটে বসিয়ে দিলেই আপনার গাছটা হয়ে যাবে। দেখুন এই যে তো এটা এই যে এভাবে আমি বসিয়ে ছিঁড়ে ছিঁড়ে এখান থেকে বসিয়েছি, প্রত্যেকটা কিন্তু এখানে আলাদা গাছের মতো বের হয়েছে। এগুলা কিন্তু যে ছোট স্পাইডারটা আছে ওই স্পাইডারে কিন্তু এই স্পাইডারগুলো বের হবে না, এটা একটু আলাদা জাত। দেখুন পাতাগুলো কিন্তু ভীষণ বড় বড়। দেখুন আমি এখানে যেটা রেখেছি এটা আমার একটা সিরামিক পট ছিল, এটা আমি কিভাবে নিচে ছিদ্র করি সেই ভিডিও আমার চ্যানেলে আছে, যদি কারোর প্রয়োজন হয় দেখে নিতে পারেন। দেখুন গাছটা এত সুন্দর, একটা কর্নারে রাখলে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। আর প্রত্যেকটা গাছ দেখতে সুন্দর। দেখুন একটা গাছ আপনি এভাবে রেখে দিয়ে কাউকে কিন্তু গিফটও করতে পারবেন, যাকে দিবেন সেও খুশি হয়ে যাবে। দেখুন এখানে আমি বেশ কিছু গাছ একসঙ্গে একটা কাচের জারে রেখেছিলাম এবং দেখুন কিভাবে শিকড় হয়েছে, মাশাআল্লাহ এত সুন্দর লাগছে দেখতে শিকড়গুলো। দেখুন খুব সুন্দর হয়েছে। এখান থেকে যদি আমি এখন বের করে বসিয়ে দিই তাতেও কিন্তু আমার গাছ হয়ে যাবে, গাছ লাগাই দিলেই কিন্তু হয়ে যায়। দেখুন এটা কত সুন্দর, ছোট একটা টবে কতগুলো, এখানে 3টা গাছ আছে, এখান থেকে আলাদা করে 3টা বসিয়ে দিলেও হবে, আবার এভাবে রেখে দিলেও কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন এই আমি একটা টবের বোতল কেটে, যে প্লাস্টিকের বোতলগুলো আছে সে বোতলে রেখেছিলাম রং করে, দেখুন কত সুন্দর লাগছে। এটা আমার একটা জারে রাখুন, এই জারে এই বড় গাছটা ছিল, এটা উঠিয়ে আমি এখান থেকে উঠিয়ে ওখানে বসিয়েছি, আর এখানে আর একটা গাছ বসিয়ে দিয়েছিলাম। তো এই গাছটা যে বসিয়েছিলাম সেই গাছে কিন্তু কোনো গোড়াই ছিল না, একদম নষ্ট হয়ে গিয়েছিল গোড়াটা। গাছ থেকে যখন ছিঁড়েছিলাম গোড়াটা থেকে গিয়েছিল, গাছটা তোলা হয়েছিল মানে ছিঁড়া হয়েছিল না ভালোভাবে, তারপরেও কিন্তু আমার গাছটা বেঁচে গিয়েছে। তো আমি একটা গাছ আপনাদেরকে বসিয়েও দেখাচ্ছি। দেখুন কত ছোট ছোট পাত্রে গাছগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠছে, অনেক সুন্দর। দেখুন আর এখন যেহেতু সামনে শীত আসছে এই গাছগুলো কিন্তু খুব বেশি বাড়বে না, তারপরেও কিন্তু পাতা বের হতেই থাকে। খুব একটা যে একদম নুয়ে যায় এই গাছগুলো ওরকম না, এরই যে ভ্যারাইটি ছোটটা আছে সেটা কিন্তু একটু ঝিমিয়ে যায়, কিন্তু এই গাছগুলো এই ভ্যারাইটিগুলো সবসময় এভাবেই থাকে এবং
পাতা বের হতেই থাকে। আপনি চাইলে কিন্তু আপনার বাগানে এরকম এই ভ্যারাইটিটা বড় বড় পাতা যেটা, সেই ভ্যারাইটিটা রাখতে পারেন। খুব ভালোভাবে এই গাছগুলো মরণে এবং এক থেকে একাধিক তো করাই যায়, এবং এগুলা চারা বের হয়, যে স্টিকগুলা বের হয় সেটা থেকেও অনেক চারা করা যায়। তো আমি একটা ডাল এখান থেকে ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা যদি এখান থেকে আপনি খুলে নিয়ে আসেন, জাস্ট খুলে নিয়ে আসবেন, খুলে এই যে গোড়াটা সুন্দর করে পরিষ্কার করে নিচে যে ডালগুলো আছে পাতাগুলো এগুলো ছেড়ে পরিষ্কার করে লাগিয়ে দিবেন। তো এটা বসাবো, অবশ্যই দেখাবো বসানো। তো বসাতে বসাতে একটা রিকোয়েস্ট করে ফেলি, রেগুলার যেমন করি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। যারা করেছেন এই পর্যন্ত সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি আশা করছি করবেন, আস্তে আস্তে ভালো লাগলে করবেন। তো এটা আমি বসিয়ে দেখাচ্ছি। এই যে এই গোড়া থেকে আমি ডালগুলা একটু ফেলে দিব, ফেলে সুন্দর করে পরিষ্কার করে গাছটা একটু সোজা করব, সোজা করে বসিয়ে দিব। এই যে এভাবে বসিয়ে দিব। এটা আপনি পানিতেও রাখতে পারবেন, পানিতে রেখেও কিন্তু বাড়াতে পারবেন, শিকড়গুলো অনেক সুন্দর হবে। দেখুন এই গাছে একটু পাতাটা কুকড়ে আছে, কারণ শিকড় যেহেতু এটা আলাদা গাছ, গাছ থেকে আলাদা ডাল বের হয়েছে এবং বেশ বড় বড় শিকড়ও আছে, তো পাতাটা কুকড়ে গেছে কারণ একটু পানির অভাব। তো এখানেই দেখুন ছোট্ট একটা পট, এই পটে আমি এই গাছটা বসিয়ে দিব, জাস্ট এভাবে বসিয়ে দিব এবং একটু মাঝের দিকে বসিয়ে দিব। আর এই গাছটা কয়েকদিনের ভিতরেই মাটিটা ধরে ফেলবে, মাটিটা ধরে ফেলবে এবং গাছটাও কিন্তু দাঁড়িয়ে যাবে। ব্যাস শুধু একটু পানি দিয়ে দিব। খুব ভালোভাবে গাছটাতে পানি দিব, আরও পানি যখন একটু নিচে চলে যাবে তখন আরও দিয়ে দিব। এই গাছটা কিন্তু অনেক সুন্দর হবে, কারণ এই গাছে অনেকগুলো অলরেডি পাতা আছে। আর আমি এই যে গাছটা বসিয়েছিলাম এটাতে খুব একটা ছোট একটা গাছ ছিল, খুবই ছোট একটা গাছ ছিল, সেটা দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। তো এই গাছের যত্ন সম্পর্কে আমার ভিডিও আছে, আমি এখন এই মুহূর্তে খুব বেশি বলছি না, আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।